নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুড়িয়ে মারার অভিযোগে বোলপুরের রাজতপুরে গ্রেপ্তার 2। বোলপুরের টিকেপাড়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধার। আলোচনা সভায় যোগ দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। শতাব্দী প্রাচীন পিতলের রথ আজও ঘুরে হেতমপুর গ্রামে। বোলপুর সংলগ্ন এলাকা রজতপুরে 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল গত বৃহস্পতিবার 4 জুলাই রাত্রে। গতকাল শুক্রবার 5 জুলাই 2 জন মারা যান, মা ও ছেলে। আজ শনিবার 6 জুলাই সকালে আরেকজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনেরই মৃত্যু হলো। পুলিশ 2 জনকে আটক করেছে এই ঘটনায়। আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে রয়েছে। সেই রকম অপরদিকে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া, বিশেষ করে আগুনে পুড়ে 3 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। পুলিশ তৎপর এই ঘটনায় জড়িতদের ধরার জন্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর 9 নম্বর ওয়ার্ডের টিকেপাড়ায় এক মহিলার ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মহিলা টিকেপাড়ায় দোতলার উপরের বাড়িতে ভাড়া থাকতেন। ঘরের ভিতরে ওই মহিলার কোনো সারা শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখেন ঘরের দরজা বন্ধ, কোনো সারা শব্দ নেই। তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলার বাড়ি ইলামবাজার থানার অন্তর্গত জগদলপুর গ্রামে। নাম আসমা বিবি, বয়স 32 বছর। স্থানীয় সূত্রে খবর, ঘরের ভিতর কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ আছে। মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু স্থানীয় মানুষজন বলছেন যে সত্যি কি মহিলাটি নিজে আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এটাই এখন প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কিভাবে খবর পেলেন? আমরা এখান থেকে সিকিউরিটি ফোন করেছিল আমাদেরকে যে আপনাদের বৌদি এখানে কাজ করতো, বিশ্বভারতী কাজ করতো, একটা খবর এলো যে মারা গেছে। এবার মারা গেছে বললে আমরা গ্রাম থেকে 10-12 জন এলাম। এসে পুলিশ ছিল নিচে, দরজা বন্ধ ছিল ভেতর দিক থেকে। এসে পুলিশ বলি দরজা খোলো, আমরা দেখে দরজাটা ভাঙলাম। তখন দেখছি ও হোটেলতে বসে আছে এবং গ্রিলে গামছাটা শুধু ল্যাবরান আছে ওনাদের। কিন্তু এটা নিজে আত্মহত্যা করা নয়, এটা মার্ডার করেছে, মারা পেটে। হালকা ঠেসানো ছিল দরজাটা, কিন্তু কোনো মানুষ যদি নিজে আত্মহত্যা করে তাহলে তো সে অপরে গলায় ধরে নেবে, নাহলে অন্য কিছু করবে। গলায় একটা অন্যান্য ল্যাবরানা ছিল এবং হোটোকেতে বসেছিল, নিচে বসেছিল। নিচে বসে থেকে তো মারা যায় না। আপনাদের কারো কিছু সন্দেহ হচ্ছে যে কেউ করেছে? সন্দেহ এখন কি করে বলবো, আমরা নিজের চোখে দেখি নাই না, এখন নিজের চোখে তো দেখি নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ কাজল, বাড়ি জগদলপুর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক,
High-speed internet, broadband, cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। কেন স্কুলে যাই শীর্ষক আলোচনা সভায় আজ শনিবার 6 জুলাই জামমনির একটি বেসরকারি আবাসনে অংশগ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রাথমিক স্তরে কীভাবে মানোন্নয়ন ঘটনা সম্ভব তা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও তিনি দেশের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে উঠে আসে শিক্ষা ব্যবস্থা সহ ধর্মীয় মেরুকরণের প্রশ্ন। আলোচনা সভায় বিভিন্ন জেলার গবেষক, পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকেরা অংশগ্রহণ করেন। এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বক্তব্যে জানান, খানিকটা আটকানো হচ্ছে, পুরোপুরি আটকানো গেছে এমন আমি বলতে পারবো না, কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। এটা না যে নির্বাচনের ফলে এই প্রশ্ন করেন উত্তর শুনতে হবে, এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটল, এটা ঘটলো বলে নির্বাচনের ফলাফল ভিন্ন উন্নতি হয়নি। এবং বেকার সমস্যার, ভারতবর্ষের বেকার সমস্যার প্রধান কারণ শিক্ষা এবং স্বাস্থ্যের অবহেলা। শিক্ষা নিয়ে প্রথম নেটওয়ার্কে তো নেই, এবং যে জিনিসগুলো সেগুলো আছে সেরকম কোনো কারণ নেই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল রবিবার 7 জুলাই বিকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম ঘুরবে শতাব্দী প্রাচীন পিতলের রথ। মহারাজা রামরঞ্জন চক্রবর্তী গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠা। এই মন্দির থেকেই বের হতো রাজ পরিবারের ঐতিহ্যবাহী পিতলের রথ। এই রথ সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। ইংল্যান্ডের নামকরা স্টুয়ার্ট কোম্পানির পিতলের এই রথ। একসময় ঘোড়ায় টানত এই রথ, বর্তমানে ভক্তরা টানে। রাজবাড়ির এই রথ জাঁকজমকপূর্ণভাবে হতো। একসময় যাত্রা, নাটক, কবিগান ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, পাশাপাশি বসত গ্রাম্য মেলাও। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসতো রথ দেখতে। রথের দিন রাজবাড়ির দরজা সকলের জন্য খুলে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সবই অতীত। সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, কিন্তু বর্তমানে ঐতিহ্য বহন করে চলেছে সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা শতাব্দী প্রাচীন পিতলের রথ। গৌড়ীয় মঠের পরিচালনায় যা আজও গর্বের সঙ্গে গোটা গ্রাম পরিক্রমা করে। হেতমপুর রাজ পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে 2007 সালে রাজ পরিবারের গৌরাঙ্গ মন্দির গৌড়ীয় মঠের হাতে তুলে দেন রাজ পরিবারের সদস্য মাধবীরঞ্জন চক্রবর্তী। তারপর থেকে গৌড়ীয় মঠ গৌরাঙ্গ মন্দির ও রথ পরিচালনা করে আসছে। রথ উপলক্ষে নিয়ম মেনে রাজবাড়ি থেকে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন রং করার কাজ চলছে জোর কদমে। রথের দিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত বসে একবেলার গ্রামীণ মেলা। অত্যাধুনিক এই পিতলের রথে রয়েছে স্টিয়ারিং, 4টি চাকায় রয়েছে 4টি সকার, পিছনে 2টি চাকায় 2টি ব্রেক,
রথে চাপার পাদানি অর্থাৎ একটি গাড়ির চলার জন্য যা যা থাকে সেই সব আছে এই রথে। এদিন গৌড়ীয় সমিতির সম্পাদক শ্রী ভক্তি বারিদি ত্রিদণ্ডী মহারাজ জানান, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আমাদের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতি চলছে, বর্ষায় মাজায় পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এবং সামনে রবিবার দিন হলো রথযাত্রা মহোৎসব। আমাদের বিকেলের দিকে রথ বেরোবে, সম্ভাব্য সময় হচ্ছে বিকেল 3:30 এবং ফিরতে প্রায় 6:30। এখানে বিরাট মেলা বসে, এটা আজকের নয়, এটি অনেক সুপ্রাচীন রথ। মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এই মন্দির নির্মাণ করিয়েছিলেন অনেক আগে এবং তারপরে তাদেরই আনিত এই রথ, বৈদেশিক রথ, বিদেশ থেকে এই রথ এসেছে এবং এর মধ্যে অনেক সুন্দর কাজ রয়েছে, স্টিয়ারিংয়ের ব্যবস্থা, ব্রেকের ব্যবস্থা ইত্যাদি ছিল, যদি এখন অতটা ঠিকভাবে মেনটেন হয় না। আমরা যথাসাধ্য প্রচেষ্টা করছি। আমরা 2007 সালের 1 জানুয়ারি আমরা নিয়েছি। আমার নাম হলো শ্রী ভক্তি বারিদি ত্রিদণ্ডী মহারাজ। আমি গৌড়ীয় সমিতি, রেস্টার সমিতি আমাদের, তার আমি সম্পাদক। এটি আমাদের সেই সমিতির মধ্যে একটি ব্রাঞ্চ। 2007 সালে 1 জানুয়ারি এটি আমরা মাধবীরঞ্জন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে সেবা দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম সম্পূর্ণ নিঃশর্ত দান হিসেবে। সেই থেকে আমরা সেবা চালিয়ে আসছি। খুবই সুন্দর উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। জগন্নাথ দেব রথারূঢ় হয়ে গ্রাম পরিক্রমা করেন। সকলকে সাদর আমন্ত্রণ রইল, আপনারা সকলে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করুন, এটাই সকলের কাছে প্রার্থনা করব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।